দেখ লাস্ট ক্লাসে আমি সম্ভবত এই দুটো ইকুয়েশনকে লাস্ট জেনারেট করেছি। ভি ইকুয়াল টু ই টাউ বাই এম। যেই অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়ে গেল, তোদের কম্পিটিশন প্রচুর বাড়বে, প্রচুর। মিনিমাম তুই ধরে নে 10% 20% ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ এবারে বেড়েছে, কিন্তু রেটটা কম ছিল, এবারে কিন্তু বিশাল বাড়বে। তোরা যখন এক্সাম দিবি, এবার এই ইয়ারে কতজন ছেলে এক্সাম দিয়েছে? 1500। এটা 18-20-তে চলে যাবে শিওর। মানে 11-এর এইবারে ট্রেন্ড বলছি, তোদের ইয়ারে তো 11-এর নিটের স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই ইয়ারেই তোদের 12-এর নিটের স্টুডেন্ট নেই। তুই দেখ না এখানে কেউ আছে নিটের স্টুডেন্ট নেই। ড্রপারগুলো না, নতুন যারা আসছে তারা তো সব নিটের দিকে, এই যে এই দিকে সবাই 11 শুরু করছে, তোদের 12-এও তো ম্যাক্সিমাম যেই দিকে শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার কাছে গতকাল থেকে 3টে ফোন এসছে শুধুমাত্র ম্যাথের টিউশন খুঁজে দেওয়ার জন্য। আমি ছোট টিচার। হ্যাঁ, স্টুডেন্টগুলো খুব খারাপ বলবো না, মানে আমি 11ই বলছি, খুব খারাপ না, ভালো। স্কুলে যা পড়াচ্ছে প্রিন্সিপাল, ও মনে হয় আমাদেরকে ড্রপ দিবা করাবে। সাহারা মরে গেছে না, কি ড্রপ নিয়ে মরে গেছে, কারণ ড্রপ তো নেওয়া যাবে না। I equal to NeVd, এটা মানে লাস্ট হয়েছিল ভেনা, তাই তো? এটা লাস্ট বলেছিলাম। N is the number density of electron, E is the charge of electron, A is the area and Vd is the drift velocity। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ, টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, বলেছিলাম মনে হয় আগের দিন। টি বা টাউ। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, এরপর লিখো ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ভেক্টর ফর্ম অফ ওহমস ল। দেখ ভেক্টর ফর্ম অফ ওহমস ল কি জিনিস না, এখান থেকে I বাই A করলে তুই কি পাবি? NeVd। I বাই A মানে কি? কারেন্ট ডেনসিটি। সাইডে হালকা করে লিখে নিবি কারেন্ট ডেনসিটি J। J একটা ভেক্টর, J ইজ ইকুয়াল টু I বাই এরিয়া, মানে I ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় J ইন্টু এরিয়া। কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং থ্রু অ্যান এরিয়া ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন। বোঝা গেল? ধরে নে এইটা একটা এরিয়া আছে, এর এরিয়া ভেক্টর কোন দিকে? এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এরিয়া ভেক্টরে কতটা কম্পোনেন্ট এদিকে আছে? এটা যদি থিটা হয়, এটার কোন কম্পোনেন্ট এদিকে আছে? এই cos থিটা। তাহলে কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট এই পারপেন্ডিকুলারলি পাস করছে এই সারফেসটাকে, সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, এই শ্রমিক আগের দিন অনলাইন করলি, সব দেখা যাচ্ছিল ঠিকঠাক? আচ্ছা, লিখে নিয়েছিস সব? লিখে নিয়েছিস এটা? তাহলে I বাই A সমান লিখবি J, ভিডির জায়গায় ভিডির ভ্যালু পুট করবি E টাউ বাই M। ঠিক আছে, এইটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এন স্কোয়ার টাউ বাই এম। এটাকে ভেক্টর ফর্মে এইভাবে লেখা হয়, জে ইজ ইকুয়াল টু সিগমা ই। সিগমা ইজ দ্য কারেন্ট ডেনসিটি। এটাকে কি লিখবি? এন স্কোয়ার টাউ বাই এম। সিগমা ইজ সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, সিগমা ইজ দ্য কন্ডাক্টিভিটি, সিগমা হচ্ছে এন স্কোয়ার টাউ বাই এম। এটা থেকে ডাইরেক্টলি কোশ্চেন আসে মেন্সে, আমি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, একদম জাস্ট ফর্মুলা বেস, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, সিগমা কন্ডাক্টিভিটি। না না, এই তোরা বেঁচে গেছিস, তোরা মানে এই ইয়ারে যা চলে এসছে নিটে, তো এর পরে বারে আদৌ কঠিন আসবে না।
যেই তো এত এরা আনফর্চুনেটলি চলে এসছে আর কি, মানে ওরা ইচ্ছা করেই করেছে। লাস্ট ইয়ার ওদেরকে প্রচুর ছুটি যে সুপ্রিম কোর্ট বারবার যেতে হয়েছে এতবার, মানে ওরা কোচিং ইনস্টিটিউটগুলোর একটা এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য করে দিয়েছে। এতে তো সব থেকে ইম্প্যাক্ট হচ্ছে কোচিং ইনস্টিটিউটগুলো না, যারা নিট, বিশেষ করে পিডব্লিউ সব থেকে বেশি ইম্প্যাক্ট করে, যারা নিট বেস্ট কোচিং ইনস্টিটিউট। হ্যাঁ অবশ্যই ভাই। আর একটা জিনিস এটাও মনে রাখবি যে পেপার তো লিক হয় 100% লিক। তুই সিম্পল জিনিস দেখ, তুই 2 লাখ টাকা স্যালারি পাস মাসে, তোকে আমি বললাম এই তোর থেকে তোমাকে পেপার দিয়ে দিতে হবে, তোমাকে 2 কোটি টাকা দেবো, তুই কী করবি কি করবি না? মানুষ তো যারা বসে আছে তারা মানুষই তো। দেখ আগের দিন E=V/L এরকম কিছু লিখেছিলাম, এইটা ছিল কন্ডাক্টর। এই কন্ডাক্টরটার একপাশে ভোল্টেজ দিয়েছিলাম, ইলেকট্রন কোন দিকে ফ্লো হচ্ছিল? এদিকে। এটা V, এটা 0, এটা 0, এটা A। E=-dV/dr। আই থিঙ্ক আগের দিন এতটাও লিখেছিলাম, E=V/L। ঠিক আছে। আচ্ছা, I= কি হয়? V/R, হয়তো। আবার আমি এখান থেকে যাব, I মানে V/R লিখতে পারি তো, V/I টাকে V/R লিখছি, লিখতে পারি। R মানে আমি কি লিখতে পারি? VD মানে নাহলে আইটাকে আই রেখে দে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক আমি থাক, অসুবিধা নেই। আচ্ছা, n²τ/m, ই মানে কি আবার লিখতে পারি? V/, বল, V আর L দুই থেকে কেটে যাচ্ছে, তাহলে রো সমান 1/ρ সমান কি আসছে? n²τ/m, যেটাই 1/ρ সেটাই কি বল? সিগমা। রেজিস্টিভিটির উল্টো কন্ডাক্টিভিটি তো। তাহলে আমি যখন তোকে ধরেছিলাম এখানে, কেন ধরেছিলাম সেটাও তো দেখানো উচিত। এমনি এমনি ধরতে পারবো না। সিগমা সমান n²τ/m। আমি প্রুফ করলাম যে এই জন্য আমি এখানে ধরতে পেরেছি সিগমা সমান n²τ/m। যদি 3 মার্কসের কোশ্চেন আসে, আচ্ছা তোদের তো আসবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বাকি এটা ISC যাদের CBSE যাদের, তোদের যদি 3 মার্কসের কোশ্চেন আসে, তোদেরকে এটা তো করতেই হবে, তার সাথে সাইডে এটাও করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? কোশ্চেনটা কি থাকবে? কোশ্চেনটা যে প্রুফ অফ ভেক্টর ফর্ম অফ ওহমস ল। আর কোন গেল? স্যার তো এখানে ভেক্টরটা কোনটা? ভেক্টর ডিরেকশন যেটা একটা কারেন্ট ডেনসিটি ভেক্টর, আর ইটা ভেক্টর, সিগমা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে এইভাবে লেখা হয়। শুধু বই পাচ্ছে বলে, বিরক্তিকর। ওকে জিজ্ঞাসা করলে ও বলছে বই পাচ্ছে। হ্যাঁ तुम बच्चे चलो मुझे जल्दी जा जा बीच में जल्दी है अच्छा सिग्मा समान n²τ/m डन कतरा बजेगा जैसा करी अच्छा এর পরের ক্লাসটা যেন কেউ না মিস করে, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়াবো, ঠিক আছে? আর পুরো মানে যত টাইপের যা ভেরিয়েশন আছে সব কিছু করাবো।
হ্যাঁ ওটাই লাস্ট করিয়েছি। আচ্ছা আর ইজ ইকাল টু এই এক সেকেন্ড, আর ইজ ইকাল টু আর নট 1 প্লাস আলফা ডি করে দিয়েছি। দেখো কোশ্চেন দেখো, फर्स्ट क्वेश्चन ये रहा आपका बोर्ड पे। चलो 7 कोटी টাকা क्वेश्चन दादा में হবে इसका पॉइंट आंसर আছে क्या? आई थिंक नो। अगस्त 50 15 125 আছে 125 আছে। হ্যাঁ তোরা কোন টাইমটাতে আছিস? হ্যাঁ আই ইকুয়াল টু এন এ ভিডি জানিস তোরা, আই তোর কাছে আছে, এন আছে, ই আছে, এ আছে, ভিডি আছে, হয়ে যাবে তো 125 125 ইন্টু 10 টু দ্য মাইনাস 6। ঠিক আছে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যাই চেঞ্জ করি। তাড়াতাড়ি কর। হবে হ্যাঁ 25 কোনটা বলো 25 আছে। হ্যাঁ 25 আছে। चलो डन 25 डन। नेक्स्ट क्वेश्चन এটা হয়নি
হয়েছে? এগুলো বলবো না, এগুলো কোশ্চেনগুলো নিজেরাই পারবি। হয়ে যাবে সোজা একটা ভিডি বাই 2 হয়ে যাবে। ওইরকমই কোশ্চেন হ্যাঁ এটা তো ডবল হয়ে যাচ্ছে। এ আচ্ছা চেঞ্জ আর ওটা ইয়াস এ এটা ডিপেন্ড করে না। আই ইকুয়াল টু এ নিয়ে ভিডি হয়, তাই তো? হ্যাঁ, যদি এরিয়া কত হচ্ছে? এরিয়া ডাউন। হ্যাঁ লেন্থের ব্যাপার। ওয়েট ওয়েট কিন্তু সেম আছে। এরিয়া ডাবল হচ্ছে। আচ্ছা, কোথাও বলেছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ এম সেম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি জানি ভি বাই আর, ওকে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই। আচ্ছা, এরিয়া যদি ডাবল হয়, এরিয়াটা কোথায় যাচ্ছে? উপরে আছে, কেটে যাচ্ছে। কি যায়? রো তো সেম, লেন্থ সেম, চেঞ্জ হবে? আর ভিডি ইজ ইকুয়াল টু ই টাউ বাই এম। এটা সেম, ইলেকট্রিক ফিল্ড সেম, কেন ইলেকট্রিক ফিল্ড সেম? যেহেতু ভোল্টেজ সেম, মাস সেম, টাউ সেম, কি যায়? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। এবার অ্যাসার্টিনেশন কোশ্চেন করা দিয়ে যাবো আরো বেশি করে। স্যার নিটে বের কত কত আমি 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 ক্লাসে শুধু জেডে পিআইকিউ করি যাবো, মানে এটা পিআইকিউ দেখ তুলে দিয়েছে, মানে 4-5টা কোশ্চেন তো একদম এক্সাক্ট এসছে। কি বেঞ্চে তো একটু? হ্যাঁ। তারপরে তুই তো এখন থেকে ফুল পেপার দিচ্ছিস, তোর কিসের টেনশন? সমস্যা লাগছে স্যার। আমরা দেখা গেল আমি এত পড়ে গেলাম 10 উঠলো না। এই কোশ্চেন কর। কিরকম কথাবার্তা? এত বড় তাড়াতাড়ি কর। স্যার অপশনগুলো দেখো না। বি আর সি ভুল হবে। বি বিসিডি ভুল, বিসিডি ভুল। A and D only, A and D only, B and E only, B and C only. A and D. বি বি ভুল আছে। জিজ্ঞাসা স্টেটমেন্টে তো করছো ভুল। তো? স্যার একবার বিটা দেখো। হ্যাঁ বি হবে না, অপশন 2 হবে। লিড ভেলোসিটি কমে অবশ্যই, কন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়লে কমে। হ্যাঁ, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরটা ভুল আছে তো? না, ঠিকই তো আছে, ডিক্রিজেস আছে, ঠিক আছে। এ আর ডি এ লিড ভেলোসিটি এরিয়ার উপর ডিপেন্ড করে না, না, ঠিক আছে, তাহলে বি এরটা ভুল। তাতে হয়ে গেল অলরেডি। লিড ভেলোসিটি পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে, ই টাউ বাই এম, ই সমান ভি বাই এম করে। বিয়েটা ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। দেখছি এটা তো হয় না। ঠিকই তো আছে, ট্রু তো আছে। এটা ঠিক আছে। ই ই টাউ বাই এম, ই মানে ভি বাই এম, হুম। ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। ই এরটা, ও তাহলে কোনটা আছে? A and D. বি অ্যান্ড ই। A and D. ও কারেক্ট কারেক্ট হচ্ছে এ আর ডি, তাই তো? লেটস চেক, রাইট। Right.
বা এটা ভালো কোশ্চেন, দেখি কেউ বুঝতে পারে কিনা কোশ্চেন। আমি বলতে পারি ক্লাস 8 এর কনসেপ্টের কোশ্চেন, এইটুকু বলি করে। ক্লাস 8 এর কনসেপ্টের কোশ্চেন, 8 এটা তো লগ। তাহলে ক্লাস 6 এ ঐকিক নিয়ম কোথায় ছিল? ইউনিটারি মেথড 3 তে, তাহলে 7 এ, তারপরে ভুলে গেছি 7 এ, তাহলে 7 এর কনসেপ্ট। ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, সত্যজিটাই বলে গেছি, ভাবা প্র্যাকটিস করো। মানে শুধু ভাবলে হবে না, ভাবার সাথে প্র্যাকটিস করতে হবে। 75 শুধু ভাবলে প্রবলেম। 75 75 শিওর? বল শ্রমিক, তোরা কারেন্ট ডেনসিটি কি জানিস? কারেন্ট ডেনসিটি মানে পার ইউনিট এরিয়া দিয়ে কতটা যাচ্ছে কারেন্ট। যদি এটা একটা ওয়্যার হয়, তোকে জিজ্ঞেস করে যে R/2 থেকে R দিয়ে কোন জায়গাটা যায়, R/2 থেকে R মানে কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে ওইটা এরিয়া তো বের করতে পারবি। আচ্ছা, টোটাল এরিয়াটা কত? পাই আর স্কোয়ারে কারেন্ট I, একেতে কত? তাহলে পাই R/2 R স্কোয়ার মাইনাস R/2 স্কোয়ার মানে কত আসছে রে? পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4 মানে 3/4 পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে 3/4 পাই আর স্কোয়ার দিয়ে কত যাবে কারেন্ট? না 3I/4। পাই আর স্কোয়ার দিয়ে যদি I যায় তাহলে 3/4 পাই আর স্কোয়ার দিয়ে কত যাবে? বাস হয়ে গেল। আমার বাড়িতে চলে আমাকে ফিস করে দিই। তো স্যার বাড়ি আছে বিরিয়ানি খাই দিছিল আজ। আমি তোকে খাই দেবো ভাই। এনগেজ কর বা ডিমান্ডে কর, হিসাবে কর। তো ডিসঅ্যাডভান্টেজ মেন্সটা, হ্যাঁ মেন্সটা তো তোরা পিআইপি করলেই হবে এবারে। হ্যাঁ আমি নতুন কোশ্চেন সিস্টেমেটিক অ্যাড করেছি জিনিসগুলো। পুরোনোটা আছে, সেঙ্গেজ আছে তো, সেঙ্গেজ আছে, সেঙ্গেজ না, সেঙ্গেজ এক্সাম্পলগুলো করে যাবি, দেখবি অনেকগুলো বিষয় পাবো। তুই না না এই টাইপের কোশ্চেনগুলোকে এবারে মুখস্থ করাবি ইনস্টিটিউট। স্যার বলছিলাম স্যার ফ্রেম গেজে স্যার হাইব্রিড ডিপিপিও পাওয়া যাবে, ওগুলো লিখো না এমনি নর্মাল যে বইগুলো না, হাইব্রিড ডিপি মানে মানে শুধু কোশ্চেনগুলো আছে। ওই নেই ভালো, তো দেখতে পড়া উচিত। কত আসছে? 12। লাস্ট কোশ্চেন। এরপর এক্সাম না একদম পড়ে না। স্যার পোস্টপোন করে দিন আছে। কি বলছিস? পোস্টপোন কেন করবো পোস্টপোন? না মানে হয়নি স্যার, 1 ঘন্টা আগে জানতে পারলাম তো, তো সেখানে না কিছুই হবে না। স্যার আপনি লেভেলটা হঠাৎ করে এক ইনক্রিজ ঘন্টা আগে জানতে পারি, আগে বুঝ করে দিতে কেন? না আগের দিন আমি আসিনি, জ্বর হয়ে বসেছিলাম বাড়িতে। আমি জিজ্ঞাসা করলাম যাকে, সে বললো নাই। আমি এক্ষুনি পেপার দেবো, তাড়াতাড়ি কর। হ্যাঁ। 4:45 দেবো। 5 হ্যাঁ মজাদার মজা। 5 কথা বলবি না, সাইলেন্ট সাইলেন্ট প্লিজ। কার্তিক পেপে জিন্স লড় না। জামা পরছিস ভাই, আমরা বাংলাদেশে জামা পরি। একবার একটা পাই দিন স্যার, আপনাকেও দেবো স্যার। আমি তো এমনিও তো পেপে জিন্স পরি, অন্য কিছু নেই। আমি এলভি জ্যাকেট দে।
তুই এলবি জ্যাকেট দিবি বল, আমি তোকে দিন রাত পড়াবো। আপনাকে আমার অকাতের মধ্যে যেটা আছে সেটা স্টুডিওতে করলে তো তুই খড়গপুর চলে যাবি, দেখবি সবাই একই জামা পরে কোনো আউটলেট থেকে জামা কাপড় কেনা বন্ধ করে দিয়ে যাবে। একটা ব্র্যান্ড পেয়েছি যেটা এখন দেখছি 3-4 আছে। হ্যাঁ, আমি একটা জামা কিনেছিলাম, দেখছি এইখানে একটা ওই কাঠের দোকান আছে, ওই কাকুরের মিস্ত্রি আছে, কাকুরও দেখি দিয়েছে। আমি ভাবছি আমার জামাটার কাছে কোথা থেকে ভালো করে দেখছি, আরে সেম জামা দেখছি ওই বসছে ইয়ে হবে। মিরপুরে যারা র্যাপিডো চালাচ্ছে ওদের হাতে স্যার স্যামসাং S21 তারা কি পড়াশোনা করে ওদের ড্রিমটাই S24 আল্ট্রা। না ওদের সাইড ইনকাম আছে কলকাতা তো র্যাপিডোতে এখন তো এনফিল্ড নামায়নি, এখানে এনফিল্ড চলছে ও ইএমআই দিতে হবে না, র্যাপিডো থেকে তো ইএমআই দেবে। যাই হোক এনফিল্ডে তো একটা চালাচ্ছে ওদের এমটাই S24 আল্ট্রা। তোর কিয়ার মোটর করি, তোর এম কি হবে? যে আমি কলকাতায় নিউটনের ফ্ল্যাট কিনবো, এম তো চেঞ্জ আছে। চড়বেন না ভুল করো, 7-8টা সিগন্যাল ভাঙবে, দিয়ে লাস্টে 5,000 টাকা ফাইন দিতে হবে। তাড়াতাড়ি কর। আরে সিরিয়াসলি আমাকে দাম করলে কি দুটো দেবো না? তাড়াতাড়ি কর, কথা বলিস না। প্লাস মাইনাস হবে এটা, একটু ভেবে দেখ, সহজ কোশ্চেন। রুদ্র বিজয় তাড়াতাড়ি করো। ওই ছেলেটা ঢুক মেরে যাচ্ছে আপনি। স্যার মনে হচ্ছে 11 শিওর মনে হচ্ছে। আজকে কেউ কোনো অ্যান্সার বলিস না। হবে দেখ, খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, প্লাস মাইনাস খুব ইজি কোশ্চেন। 3 তে ভ্যালু কত? 5। 4 এ ভ্যালু কত? 1 এতে কত বাড়ছে? 5। 0.2 তে কত বাড়বে? 1 এতে 5 বাড়লে 0.2 তে কত বাড়বে? 25। 25 করে বাড়বে। আমাকে আইওয়ান করতে বলেছে মানে সরি মানে এখানে স্লোপটা কত হচ্ছে? এই স্লোপটা 5, তাই তো? তাহলে 3 থেকে 4 মানে এখানে এক বাড়লে এখানে কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে 0.2 তে কত বাড়বে? 5/1 × 0.2 মানে 1 বাড়বে। তাহলে 1 যদি বাড়ে, ইনিশিয়ালি 5 ছিল, 3.2 তে ভোল্টেজের ভ্যালু কত? 6। ভোল্টেজ কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এও এদিকে কারেন্ট পাঠাচ্ছে, এও এদিকে কারেন্ট পাঠাচ্ছে, দুজনকে কি করবে? অপোজ। তাহলে 6 আর 1 5 ক্যান্সেল হয়ে আলটিমেটলি কি পড়ে থাকে? 1। কারেন্ট কত? I = V/R। 1/1 মানে 1 অ্যাম্পিয়ার। কি এটা বাচ্চাদের কোশ্চেন, ক্লাস 9এও দেবো না এইসব, এত সহজ কোশ্চেন। গ্রাফটা তো বুঝতে হবে। 3.2 সেকেন্ড বলেছে। বল কোনো কিছু ছিল কোশ্চেনটাতে? তাহলে হ্যাঁ, স্যার স্লোপটা কেন বার করুন? আর আমাকে তো 3.2 সেকেন্ডে কত ভোল্টেজ সেটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা এটা তো টাইম ভ্যারিং ভোল্টেজ, এই ভোল্টেজটা তো টাইম ভ্যারিং, এটা তো কনস্ট্যান্ট না। চলো লাস্ট কোশ্চেন, এরপর আর এই সেগমেন্টের কোনো কোশ্চেন করাবো না, এরপর ইকুইভ্যালেন্টে ঢুকবো আস্তে আস্তে আমরা। 2021 ছিল আগেরটা। হ্যাঁ, 2021 আগেরটা 21
27 জুলাই শিফট 2, এটা 20 জুলাই শিফট 1। তো সবাই পারলে অ্যালেন বা রেজোনেন্স কারণে কোনো টেস্ট দেয় একটা, ঠিক আছে? এটা অফলাইন অনলাইন তোরা যাও দিতে পারিস তাদের মতো, মানে পুরো ডিটারমাইন্ড হয়ে যায় এখন। আর 11 ঝেড়ে রিভাইজ কর, সপ্তাহে একদিন টাইম বের করে, ঠিক আছে? যদি পেপার চাই বলবি, আমি যে 11-এর নতুন ওদের যে সিটগুলো নিচ্ছি, আজকে একটা সিটে এক্সাম নিয়েছিলাম 6.5 হাইস্ট পেয়েছি। স্যার আপনি ম্যাথ ছয়? পেপার আমাকে পাঠিয়েছেন। 40 6.33। তো আমার মতন নাম্বার 40 পাঠাবো, পেপারটা পাঠাবো, বললে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দিন। স্যার আমাদের এক্সাম নিয়ে নিন আমি নেবো তো গ্রাউন্ডে, না মানে ওই চ্যাপ্টারটা না টাকা সিস্টেম একটা স্যার আপনাকে তাহলে ম্যাথ স্যার আপনি আমাকে সম্পর্কে বুঝতে যখন যেটা হবে তখন সেটা পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, হবে এটা। At every point, the direction of the current density at an angle of 60 degree with the unit value of area of cross section. I is equal to আমি লিখেছিলাম J dot A লিখেছিলাম, কিন্তু J into A লিখিনি। তাহলে কি হবে J A cos 60, কারেন্টটা কত 5, যেটা যে এরিয়া কত cos 60 হাফ, যে পেয়ে যাবো, যে যদি পেয়ে যাই দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা জানতে চাইছে, তাই তো? কী করে করবো? J is equal to sigma E, সিগমা মানে 1/ρ, তাই তো? E/ρ। সাত্বিকের বাড়ি দিয়ে ঘুরে চলে এলাম এর আগের সপ্তাহে। অপশন সি ওলা ওলা তোর বাড়ির কাছে আছে না ওলা ইলেকট্রিক? হ্যাঁ, বাড়ি গেছিলাম আমি, আবার যাবো, আবার রবিবার দিন যাবো। হুম, আমার কাছে পয়সা কই, ভাড়ি লোক কিনতে হবে, আমি কি রোজগার করে নেব? হ্যাঁ, আমি ইউজ করবো, যাবো, যা কেনা হবে আমি ইউজ করে নেবো। স্যার হ্যাঁ, আপনার বলে বল বল। স্যার আমি আপনাকে মালামাল করে দিয়েছি, আপনি আমাকে দেখিয়ে দিন। তোকে কত র্যাঙ্ক পাওয়া যায় বল? স্যার আগের মধ্যে হলেই চলবে। ডব্লিউজি না, জি। যেই মানে 1000-এর মধ্যে হ্যাঁ। চাপ আছে বাবা। ওটাই তো সমস্যা। ডব্লিউজি বলে পাই দিতাম। হ্যাঁ, ওইটাই তো। না, না, আমার ওটাই এসছে। WE 1000-এর মধ্যে হলে তাহলে আমাকে ছেড়ে দাঁড়া যাবে। ডিএভি তো ডব্লিউজি 1000-এর মধ্যে দুজন তিনজনই আছে। 10 টু দি পাওয়ার না -6 বেরোচ্ছে, আর ডব্লিউজি 1000 ভালো নয়, খারাপ না। স্যার WE 1000 মানে স্যার সেই তো যাদবপুরে মেটাল আছে। না, যাদবপুরে মেডেল আছে ডব্লিউজি 1000, যাদবপুর ইলেকট্রিক্যাল পেয়ে যাবে। প্রথমে যাই সিএস, যাদবপুর সিএস, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। পেয়ে যাবে ইলেকট্রিক্যাল। আচ্ছা আছে। হয়ে গেছে এটা? না, হয়নি? -6 বেরোচ্ছে। হ্যাঁ, মাইনাস -6 বেরোচ্ছে। ক্যালকুলেশন করতে পারবে না। তোর কত বেরোচ্ছে? হ্যাঁ, একদম 128। কোনটা আসছে? অপশন সি আছে। কেন আসছে না? না। সি আসছে, ঠিক কি করে আসছে? ওরা বলছে। কি করে আসছে? হ্যাঁ, সি এটাই আছে। সি আছে। কি বলছে? 44.10 to the minus 8 হুম, নিচে এটা কথা। নিচে ওপরে ই কত আসছে? উপরে কি? এইটাই তো ও ঠিক। যে কত আসছে? 250 হ্যাঁ, 250 250 250, এটা কত আছে? মাইনাস হ্যাঁ, 250 মানে 1000/4। হ্যাঁ, এগুলো তো ক্যালকুলেশন ট্রিক।
-8 আর কিউব -5 কি রে ভাই নেক্সট তো এইখান থেকে দেখানো ডাইরেক্ট কোশ্চেন আছে। এরপরে আমরা করব ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং টপিক দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট। বিশাল গরম লাগে আমাকে, প্রচুরই গরম লাগে বিশেষ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই অ্যাসাইনিং পোটেনশিয়াল। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই অ্যাসাইনিং পোটেনশিয়াল আমি এখানে মোট আজকে দিনটা পরের দিনটা পুরোপুরি ইকুইভ্যালেন্ট সার্কিটেই কাটাবো। মোট 25 থেকে 30টা কোশ্চেন করাবো যাতে কমন চলে আসে, ঠিক আছে? স্যার বলছি ক্যাপাসিট্যান্সের জায়গাটা একটু সমস্যা আছে। ক্যাপাসিট্যান্সের ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্সের সাথে সাথে করাবো, বুঝে গেল? ওই জন্য আমি ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্টটা করাইনি, একই জিনিস তো সেই জন্য ক্যাপাসিট্যান্সও সেম না ওই প্লেট ইনসার্ট আর ওই জায়গাগুলো করাইনি, আমি এখনো করাইনি। ও করেননি? না আমি এখনো তাহলে করাইনি। ঠিক আছে। সিনথাসন প্লেট, ফোরসাম প্লেট এগুলো করাইনি। অ্যাকচুয়ালি কারেন্টটা আগে পড়িয়ে ক্যাপাসিটরে গেলে ভালো হতো, রুল সেটাই। বাট এখানে সবাই ক্যাপাসিটর শুরু দিয়েছিল বলে আমিও করেছিলাম, আমি আবার ক্যাপাসিটর পড়াবো। এটা আসতে পারে আবার হ্যাঁ Find out equivalent resistance between A and B. Find out equivalent resistance between A and B. First question. Second question. চাউমিন স্যার একটা কাজ করে আমি এই কোশ্চেনে পড়ে চলে গেছি। এটা ফার্স্ট সার্কিটে স্যার ডিটেইল ফার্স্ট কোশ্চেন দেরি ওটা এক থেকে হয়। কোনটা? ফার্স্ট কোশ্চেন দিয়ে ওটাও করে দিচ্ছি। না এই ফার্স্ট কোশ্চেন মানে পিরিয়ডটা? না না এরকম এটা ছিল না। ও আচ্ছা একটা ছিল করিস না, ওটা তো তোদেরকে ইয়ে থাকে তাই দুটো কোশ্চেন ছিল তো। सर एक बार ईमान सर किसी बोल लीजिए मेरे कॉपी के साथ कुछ आया है অনেকগুলো কোশ্চেন দেখলাম। এবারে স্যার কাইনেমেটিক্সের অনেকগুলো কোশ্চেন দেখলাম। এ বি सबগুলো আইডেন্টিক্যাল सबগুলো আইডেন্টিক্যাল দুটো আলাদা জিনিস। আগে এই ছোটপুর থেকে শুরু করি। এটা যদি V1 পোটেনশিয়াল আর এটা কত V1ই হবে, কেন? ডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? আমি যদি এইখান থেকে এইদিকে যাই, যেহেতু মাঝখানে রেজিস্ট্যান্স আছে, এর পোটেনশিয়াল কত আলাদা হবে V2, তখন এর পোটেনশিয়াল কি হবে V2। বোঝা গেল কি বললাম? যদি মাঝখানে ডাইরেক্টলি ওয়্যার দিয়ে কানেক্ট থাকে পোটেনশিয়াল চেঞ্জ হয় না, যদি রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট থাকে সেখানে পোটেনশিয়াল চেঞ্জ হয়। এইখানে দেখ ডাইরেক্টলি ওয়্যার দিয়ে কানেক্টেড তো V2, এখানে V1 হলো V1, এখানে V1 V2 এর মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স আছে? একটা দুটো। যদি সেম পোটেনশিয়ালের রেজিস্ট্যান্স থাকে তাহলে তারা কিসে থাকে? প্যারালালে থাকে। সেম পোটেনশিয়াল ডিফারেন্স মানে প্যারালাল, ক্লাস 10-এ পড়েছি সেই জন্য আমি এখানে পড়ালাম না, ঠিক আছে? এটা যদি আর হয়, এটা যদি আর হয় কি হবে? আর ইকুইভ্যালেন্ট কি হয়? 1/1 + 1/2 করে দেখ কত আসছে R/2 আসছে না গেলে। সবসময় যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হয়ে যাবে? এটা R/2, তিনটে থাকলে R/3, চারটে থাকলে R/4। বোঝা গেছে আশা করি? হ্যাঁ নেক্সট কোশ্চেন, এটা মুছে দিই, হয়ে গেছে তো? আচ্ছা না ওইটা থাক, ওটাকে একদম শেষে করো, ওটা দিয়ে রেখেছি। ওটা দেখলে লোকে বললে স্যার কঠিন করাই কোশ্চেন। হ্যাঁ R/2 ওটা দিয়ে রেখেছি। হ্যাঁ কোনটা? ওটা R/5, ওটা R/5 হবে।
আজকে ফাউন্ডেশন ব্যাচের দুটো আমি একটা ভিডিও পোস্ট করবো, যদি কেউ চায় ওই ভিডিওটা লাস্টে আমি দুটো কোশ্চেন দিয়েছি, যদি কেউ চায় বাড়ি গিয়ে আজকে দেখতে পারে, দুটোই সেরা কোশ্চেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখবে, যদি কেউ থাকতে পারে। এখানে এখনও পড়াইনি ওই জায়গাটা, যাবো ঠিক আছে। ওদের ওরা তো ছোটো 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 করে একটু একটু করে এগোচ্ছে। R/3 আসবে দেখ এটার পোটেনশিয়াল যদি V1 হয়, এটা ডাইরেক্টলি কানেক্টেড V1 হবে, হবে তো। আর এটা তো রেজিস্ট্যান্সের থ্রু মানে V2, তাহলে এটাও কত হবে V2। V1 V2 মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স আছে? একটা, দুটো, তিনটে। তিনটে তার মানে কি আছে? প্যারালাল। V1 V2 মধ্যে তিনটে প্যারালাল মানে R/3। ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালালি থাকা মানে R/3, R/n, n নাম্বার অফ ইকুয়াল হলে R/n হয়ে যাবে। এটাতে যায় এবারে, এটা V1, এটাও V1, এটাও V1, কেন মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। এটাও কি হবে V1, এটাও কি হবে V1, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। এটা যদি V2 হয় বিটা, এটা V2, এটা V2, এটা V2, এইখানে এটা V2, এটা V2, বুঝে গেলি? রেজিস্ট্যান্স না থাকলে সেম পোটেনশিয়াল, রেজিস্ট্যান্স না থাকলে সেম পোটেনশিয়াল অ্যাসাইন করবে। তাহলে দেখ এদিকে দেখ, এখানে V1 V1 এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, এটা কি হবে আউট। এখানে V1 V2 এর মধ্যে একটা, V1 V2 এর মধ্যে দুটো, V1 V2 এর মধ্যে তিনটে, চারটে, পাঁচটা রেজিস্ট্যান্স V1 V2 এর মধ্যে আছে, তাহলে R/5। ঠিক আছে, কেটে গেল। নেক্সট और ऊपर जो हो गया এগুলো ওয়্যার, ইয়েলোগুলো জাস্ট একটা করে ওয়্যার, আর বাকিগুলোতে রেজিস্ট্যান্স আছে, মানে সাইলেন্ট। এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে 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 আছে। না ইনফিনিটি করাইনি এখনো, করাবো এই সার্কিটে ইনফিনিটি করাবো। ইয়েলোগুলো ওয়্যার, নর্মাল ওয়্যার, আর বাকিগুলো কি রেজিস্ট্যান্স। ইয়েলোগুলো নর্মাল ওয়্যার, বাকিগুলো রেজিস্ট্যান্স। হয়ে যাবে, সহজ কোশ্চেন রে ভাই। 3/16 আমি বলেছিলাম ইয়েলোগুলো ওয়্যার, তাহলে এটার পোটেনশিয়াল যদি V1 হয়, এটাও V1, এটাও V1, এটাও V1। এটা যদি V2 হয়, V2, 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 হ্যাঁ 1 হয়। এখান থেকে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে V2। এটা যদি V3 হয়, সবগুলো V3, V4 হলে সবগুলো V4। এরা সবাই V1 V2 এর মধ্যে আছে, মানে সবগুলো রেজিস্ট্যান্স কত R/4। এরা সবাই V2 V3 এর মধ্যে আছে R/4। এটা R/4 আর নিচেরটা, হ্যাঁ তাহলে R/4 তিনটে মেলালে কত হচ্ছে? তাহলে 3R/4 ইন্টু R/4 বাই 3R/4 প্লাস R/4। আশা করি বোঝা গেছে। এটা বোঝা গেল তো কি হলো? RA ইন্টু RB বাই RA প্লাস RB। প্যারালালের এটাই তো ফর্মুলা। প্যারালালের ফর্মুলা জানা আছে তো সবার? R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ক্লাস 10 জিনিস বলে রিভাইজ করেনি, যাদের এই সবগুলো রিভাইজ করবে ফাউন্ডেশন ব্যাচের লেকচার দেখবে। R1 R2 এগুলো কি আর মনে রাখবে? নেক্সট ইনফাইনাইট রেজিস্টিভ সার্কিট। হ্যাঁ বলছিল এরকম প্রকাশ করতে না, বলছিলাম এটা সত্য। রামেশ স্যার বলছে কেউ যদি প্যারালাল সিরিজের সূত্র আর কিছু না জানিস তাহলে সেই ট্যালেন্টটা নিজের মধ্যে রাখ, বাইরে প্রকাশ করিস না। কি করে জানি না, সমস্ত ব্যাচে স্যারের ডায়লগ, পড়ানোর স্টাইল সব কিছু একই হয়।
না না আর নিটের স্টুডেন্টদেরকে কোনো কিছু করবো না। এখন নিটের স্টুডেন্টদেরকে মাথায় করে রাখা উচিত, তারা অনেক কঠিন কোশ্চেন এক্সাম দিচ্ছে যেইদের থেকে। তাই নাকি আমাদের থেকে যেই থেকে অনেক কঠিন হয়েছে। হ্যাঁ স্যার একবার কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি কঠিন হয়েছে। কেমিস্ট্রি টাফেস্ট শিফটের থেকে ফিজিক্স টাফেস্ট। সব নয় মানে পুরোপুরি এরকম না। এবারে পরের বছর দেখুন আবার কমিয়ে দেয় যদি। মেন্সের কোশ্চেন দিচ্ছে মেন্সের থেকে কম টাইম, তো এটা একটা লাভ। স্যার সিরিজ না ইনফাইনাইট সার্কিট হ্যাঁ সব বলুন। ইনফাইনাইট সার্কিট কি সপ্তাহে বলো কি চাই? হ্যাঁ কি বলেছে? আমরা তো আছি। না অ্যাকচুয়ালি এইগুলোতে প্রবলেম কি হয়, আরে কি বাড়ির লোকের কাছে এক মাস তো কথা শুনবে, তার হয়ে গেল কারো 515 520 পেজে হয়ে গেছে, কিন্তু তাকে এক মাস তো কথা শুনতে হবে মাইন্ড করে কি পড়াশোনা করলি 500 নাম্বার পাচ্ছিস না, 550 পাচ্ছিস না। একটু শুনবে মানে পাগল হয়ে যায়। হ্যাঁ? ওরকম লাকি বাচ্চা দু একটা হয়। আমার ভাইয়েরও মনে হচ্ছে হবে, বেঞ্চটা হেভি গেছে, ভাবছিল র্যাঙ্ক করে দেবো, নিটের আগের দিন জ্বর 102, পুরো অল্প পাল্টার কেস, মনে হলে 600 এই কোশ্চেনও 630-40 নেই, খুবই ভালো সময়। স্যার কেমিস্ট্রি কোচিং করবেন না? কেমিস্ট্রি তো হার্ড করবেন না? কেমিস্ট্রি হার্ড করলে চলো দিয়ে কী করবে তাকে জানি না, পাঠ করতে হবে কত বারবার কেমিস্ট্রি স্টার্ট করে দিল। কেমিস্ট্রি হার্ড হয়? হ্যাঁ মাইদি কালকে তোর বাড়ির দিকে ঘুরে ঘুরে এলাম বিকেলে। হ্যাঁ দিগ্বিজয় তোর বাড়ির দিকে যায় না ভাই, চা বিস্কুট খাও। বড় জ্যাম লাগে। চিন্তা তো ওর বাড়ি কোথায়? পালবাড়ি 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 নদী পাড় বল, পালবাড়ি। ওটা নতুন নাম পালবাড়ি হয়েছে, নদী পাড়ি ওইটা। দেখ একটা লুপ ছেড়ে বাকিটাকে এক্স ধরতে হয়, এখনো হয়, আগে কি? হ্যাঁ রাঙামাটিতে বৃষ্টি হলে পালবাড়ি আর ধর্ম ডুবে যাবে। হ্যাঁ লিখতে পারি তো পুরোটাকে, দেখ শোন টোটালটা যদি এক্স ধরি অ্যাকচুয়ালি, আচ্ছা এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয়? কি এটা ম্যাথসের কোশ্চেন তো, কি করে সলভ করতে হয় যদি ডিফারেন্সিয়েশন করতে দেয়, এর কি করে করবো? এই পুরোটাকে ওয়াই ধরতে হয়, হ্যাঁ 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 ওটা আমি বুঝতে পারছি। দুইবার ওয়াই করতে হবে। বোঝা গেল? একটাকে রেখে পুরোটাকে ওয়াই ধরতে হয়, তেমনই এখানে একটাকে রেখে আমি বাকিটাকে কি ধরবো? পুরোটাও এক্স আর বাকিটাও, একটাকে রেখে বাকিটা যেটা সেটাও এক্স। আচ্ছা আর আর এক্স কিসে আছে? প্যারালালে আছে। আমি কি লিখতে পারি? আর সিরিজ আর প্যারালাল এক্স সিরিজ আর লিখতে পারি। আর এই পুরোটার সাথে সিরিজ আছে, এটা ওর সাথে সিরিজ আছে, আর ভেতরে এ আর কিসে আছে? তাহলে আর প্যারালাল এক্স সিরিজ আর সিরিজ আর। স্যার বলছিলাম স্যার এই যে পার্টটাকে আপনি এক্স ধরেছেন ওটার তো রেজিস্ট্যান্স 0 হয়ে, কারণ সব আর যদি ইনফিনিটিতে আছে মানে আর যদি ইনফিনিটি পর্যন্ত আছে আর প্যারালালে আছে, তো স্যার আর তো অনেক ছোট হয়ে যাবে। এই বেস মানে ওই যে সব আর কি সব কি প্যারালালে আছে নাকি? যদি সিরিজ আছে নেট সেই যে বাড়ছে কমছে বাড়ছে ওই লাস্টেরটা বাড়ছে কমছে বাড়ছে এক্স্যাক্টলি। হ্যাঁ লাস্টেরটা সিরিজ না প্যারালাল যাবে সেটা বোঝা যাবে না। ঠিক ফিক্সড বোঝা যাবে যাবে। না। যাবে না বোঝা, এটা বোঝা গেছে এতদূর। এই দেখ আর আর এক্স প্যারালাল থাকলে কি হবে? এটাকে ইকুয়াল করলে আর এক্স বাই x by r plus x হয়তো এভাবে লিখতে পারিস আর নাহলে এটাও করতে পারিস। এরা তিনজন কিসে আছে? সিরিজে। তাহলে আর প্লাস আর এক্স আর প্লাস এক্স প্লাস আর, এটা কার সাথে ইকুয়াল? এক্স এর সাথে। বোঝা গেল কি বললাম? করে ভালো, এখানে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করবে, এক্স এর ভ্যালু
আর ইন্টু রুট 3 প্লাস 1 আসা হবে ক্যালকুলেশনে সিধা রাশিতে লাগাতে হবে তাড়াতাড়ি করো ক্যালকুলেশন কুইক তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি কর কুইক কথা না বলে তাড়াতাড়ি রুট 3 প্লাস 1 আর হবে রুট 3 মাইনাস 1 আর ইনটু রুট 3 প্লাস 1 রুট 3 তো লাস্ট 3 করতে হবে র্যাঙ্ক বার্থের মার্কসের ইয়ে দেখাচ্ছে ঠিক আছে আইএন বলছে যে 140 मार्क्स में क्या क्या ऑप्शन है वो पावे कि ना वो काट ऑफ क्लियर होवे कि ना तो ना वो और ऑप्शन चाहिए 140 नंबर पे क्या क्या ऑप्शन है सर बोले 244 मार्क्स में बीडीएस गवर्नमेंट में पॉसिबल होगा तो ठीक রুট 3 প্লাস 1 আর হবে হ্যাঁ ওই একই বিষয়টাই আসছে করেছিস আরে এটা 8 হবে তো আবার সিধা আছে বুঝতে পারি হয়েছে এটা এক্সেল ভ্যালু বের করেছিস কত আসছে আর প্লাস মাইনাস রুট 3 আর প্লাস বেরিয়ে গেছে যেটা সলভ করবে মাইনাসটা কেন নেওয়া হলো না 1 মাইনাস রুট 3 নেগেটিভ ভ্যালু আসছে তো রেজিস্ট্যান্স ও হ্যাঁ সেটা আর একটা জিনিস যখনই কোনো ক্যালকুলেশন করি ফোনটা রেখে দে যখনই কোনো ক্যালকুলেশন করবি তোরা ক্যালকুলেটর বা ফোন ইউজ করিস না মানে দেখছিস যে পেপার কীরকম আসছে ক্যালকুলেটিভ পেপার আসছে সেই জন্য ক্যালকুলেটর বা ফোন অবশ্যই ইউজ করবি ছোটো ছোটো স্টেপগুলো যেগুলো বলছি সেগুলো মনে রাখ সেইভাবে চল দেখবি তোদেরকে কেউ আটকাতে পারবে না যদি তুই স্টেপ না ফলো করিস তখন তোর মনে হবে স্যার বলেছিল এটা করলেও হতো আর এন্ট্রান্সে গিয়ে এন্ট্রান্স এক্সাম দিতে গিয়ে অন্তত 20% ছেলে তো ভালো করে দেয় বাকি 30%-এর মনে হয় এই কোশ্চেনগুলো সবই দেখা কিন্তু কিছুই ফর্মুলা মনে হচ্ছে আর তুই 30 হয়তো সেই বাকি 50%-এর মধ্যে বিলং কর যে ঘুরতে যাচ্ছিস খেতে যাচ্ছিস এনজয় করলি আগের দিন ঘুরলি কলকাতার মধ্যে ঘুরে খাওয়া দাওয়া করে চলে এলি সেটা ভালো জিনিস তো তাতে কিছু লাভ হলো
নাহলে তুই ওই 20% বিলং কর, মাঝে 30% বিলং করিস না। হ্যাঁ হ্যাঁ স্যার অনেকে কি সব বলছে স্যার বিরুদ্ধেই তো বলছে, তখন তোরা কি বলবি? আচ্ছা পরীক্ষা দিয়েছে লাফাবে খেলা হবে রে। আরে এই ফুল যা ও সব চেঞ্জ অনিরুদ্ধ তুই পেয়ে যান, তো তুই পেলে আমার সব থেকে বেশি পাবলিসিটি হবে। বাকিরা যতই র্যাঙ্ক করুক, ও সবাই সবাই কি বলে অনিরুদ্ধ পেয়ে গেছে। আর তোকে তখন জিজ্ঞেস করতে অনিরুদ্ধ তুই কোথায় পড়তিস? স্যার তাহলে স্যার এরপরে ভিড় হয়ে যাবে পড়, ভালো করে পড়, হয়ে যাবে। একটু 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 ভালো করে 12 গুলোকে রিভাইজ করবি, 11 গুলোকে রিভাইজ কর। হ্যাঁ না ওটা আর চেঞ্জ করে দিয়েছে। তাই তাই ওটা বার করে আমার দেখতে চাও চেঞ্জ করে দিয়েছে। কি করে আপনি মানে কমেন্ট কি বল কি করতে হয়? ভ্যালু চেঞ্জ করছে। একটা লুপ ছাড়া বাকিটাকে এরম ধরতে হয়, তাই তো? 1/3x দেখ, একটা পোর্শন ছাড়া বাকিটাকে আমি ধরছি, এই জায়গাটাকে ধরে নিচ্ছি একটা লুপ ছাড়া। এটাকে কি ধরছি? সেম নাই এক্স। এটাকে ধরবি কে এক্স মানে 2x। বুঝতে পারলি কি বললাম? যেহেতু মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 2, বুঝে গেছিস কি বললাম? So, ওটা 2x ধরো, একটু পরে 4x হবে, তারপরে 8x হবে। ওই জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 2x ধরেছি। এটা প্রুফ আছে, Okay, এটা constant হয়ে যাবে। প্রুফ করতে হবে না। না, কেটা কনস্ট্যান্টই, কেটা 2, কেটা 2 মানে কেটা 2x মানে আগেরটার রেসপেক্টে এইটা যদি x হয়, এই দিকটাতে তার রেসপেক্টে ডবল হচ্ছে 2x। বুঝলি কি বললাম? হ্যাঁ, এতক্ষণ এটাকে x ধরছিলাম, এখন এটাকে কি ধরবো? 2x ধরবো। x সিরিজ, আচ্ছা x ইকুয়াল টু তাহলে কি হবে? 2, এরা দুজন কিসে আছে? প্যারালাল। তাহলে পরের স্টেপে কি করবি? 2x ইন্টু 1 বাই, আর এর সাথে এটা কিসে আছে? সিরিজ মানে অ্যাড হয়ে যাবে, তাই তো? সুজন বুঝতে পেরেছিস? সিরিজ মানে এরা দুজন কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। অ্যাড করে দে, এই এখান থেকে এক্সট্রা বের কর। আমি একটা ইলেকট্রোস্ট্যাটের ওয়ার্কশিট পাঠিয়েছি, না পাঠিয়েছিলাম, ওটা ডিলিট করে দিয়েছিলাম, শুধু অ্যাডভান্স হচ্ছে পাঠিয়েছি। যদি পাঠিয়ে দিতে পারি, যদি কেউ চায় এখান থেকে কোশ্চেন সলভ করতে পারি। প্রফিসিয়েন্সি টেস্টগুলো যেই অ্যাডভান্সের জন্য, ঠিক আছে? আর এক্সারসাইজ 1 2 3 4 এইগুলো মেন্সের জন্য, ঠিক আছে? চলো পেয়ে গেছি, ঠিক আছে, পাঠিয়ে দেবো। আরও ক্যাপাসিটার কারেন্টেরও পাঠিয়ে দেবো, প্রত্যেক চ্যাপ্টারেই পাঠিয়ে দেবো। মানে এতদিন কোশ্চেন বানাতাম না, বই থেকে লিখুন। এবারে কত আসছে? হ্যাঁ, যেটা হবে তাহলে অনলাইন হচ্ছে। হ্যাঁ, তোকে আমি দুটো কোশ্চেন দিচ্ছি বাড়িতে ভাবার জন্য, 2-3টে কোশ্চেন দিচ্ছি, একটু ভাববি, ঠিক আছে? কি আছে, কি আছে? কই? So 6 plus 2 root 7/4 আছে। হুম, ওর ইকুয়েশন এই হয়েছে। আমি লিখছি সেটা না 2x স্কয়ার শুধু এক্স এর ভ্যালু বের করলে হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন আবার দিয়ে দিল যদি কিনে ফেলে আগেরটা এক্স এর ভ্যালু ওইটা বের করতে পারবে না, এত বড় জিনিস কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে খুব সুন্দর একটা তাও বেরোচ্ছে ওরমই না আসবে, ঠিক আছে? ওরমই আসবে, আমি মন থেকে দিয়েছি পুরোপুরি, আমি জানিও না যে কী ভ্যালু। এটা বুঝেছিস? এটা বুঝেছিস তো? কি দুটি দেওয়া এই আগেরটা বুঝেছিস তো? এটা তুলেছিস তো? তুলে নিয়েছিস? তাড়াতাড়ি চল, এখন দুটো দিতে হবে। স্যার বি এর স্যার ফার্স্টে ইয়ে নেই স্যার হ্যাঁ, বি
এর ফার্স্ট লাইনটা নাই কে বি হ্যাঁ না মাঝে নেই নেই বলে আরো আছে। নেক্সট বলি এটা হোমওয়ার্ক সব আর তো এগুলো সবার হ্যালো হ্যাঁ বাড়ি দিয়েছি চলে এসছেন কতগুলো পরীক্ষা একবার করতে পারবো না। আপনি আরেকবার ছবিটা দেখান করে এটা নাই সবগুলোতে রেজিস্ট্রেশন আছে ঠিক আছে সবেতে রেজিস্ট্রেশন আছে বুঝতে পারছিস কি বলছি এটা কি জাল? ইনফাইনাইটলি এরকম যাচ্ছে সবগুলোতে রেজিস্ট্রেশন আছে আরে এগুলো কি জাল। একটা টার্মিনাল একটা এদিকে টার্মিনাল একটা এদিকে টার্মিনাল আমি ভুল পাঠিয়েছি এদের মধ্যে কি ভ্যারিয়েন্ট বের করো কি স্যার এগুলো এইদিকে ইনফাইনাইট আরে ওই যে ওই দাগগুলো সব রেজিস্ট্রেশন। প্রত্যেকটা একটা রেজিস্ট্রেশন এর মাঝে মাঝে সবগুলো একটা করে রেজিস্ট্রেশন আছে স্যার মাঝখানে তো কানেক্টেড হ্যাঁ কানেক্টেড তো ওটাতে তো বাজে কারেন্ট ভালো হবে ওইদিকে ঘুরে যেতে পারে না আচ্ছা কারেন্ট ফার্স্ট সেকেন্ড কোশ্চেন 4 পাওয়ারের ইকুয়েশন আসবে এটা তো হোমওয়ার্ক না হ্যাঁ 4টি পাওয়ার ইকুয়েশন আসবে এরকম ভাবে যে কারেন্ট লাস্টে কারেন্ট হবে রেনা কানেক্ট বাড়ি যে কারেন্ট হবে এরকম ভাবে কারেন্ট কি হচ্ছে কি মানে ক্রিয়েটিভিটি তুমি ফর্ম কাটাকুটি কাটাকুটি লিখে ইনফাইনাইট বাড়ির ছাদ ড্রয়িং ক্লাস ড্রয়িং ক্লাস এরকম আছে কোথায় সেন গেজ আমার কাছেও সেন গেজ আছে তাহলে ঠিক করে ড্র করতে হবে হচ্ছে ড্র করছি স্যার ভিজুয়ালাইজ করেছি এর সাথে হ্যাঁ বলো 5.6 মানে আমার এখানে 92 পরের সামথিং এ থাকবে ডাব্লিউ যেই দে নাম্বার 22 আরে ক্যাপাসিটর ছবি দিতে দাও এটা আগে থাকা কথা সহজ হয়েছে ডাব্লিউ যে র্যাঙ্ক খুব বেশি ভ্যারি করে না আরে হ্যাঁ স্টুডেন্টের সংখ্যাটাও কম নিটে যেমন দুমদাম ভ্যারি করে 695 তুই একবার 150 একবার 1100 র্যাঙ্ক পাচ্ছিস আবার তারপরে মানে 3000 র্যাঙ্ক পাচ্ছিস 2000 র্যাঙ্ক পাচ্ছিস এরকমটা ভ্যারি করবে না বাট অ্যাবসলিউশনেই ভ্যারি করবে আগের ইয়ারে ওই নাম্বারে 700 মতো এসেছিল কি 750 এসেছিল এবারে 800 কে পেয়েছে ওটা সাথীকে দাদা সার্কিটের কাছে স্যার এগুলো আপনি ফাউন্ডেশন ম্যাথে দিয়েছেন হ্যাঁ এগুলো এগুলো আমার ছেলে কিছু করে না না এটা না এটা না অন্য দিয়েছি দেখো ভালো রে স্যার এরকম যদি কারেন্ট শিখিয়ে দেবো শর্ট সার্কিট শিখিয়ে দেবো ভাব না একটু একটু তো গিয়ে তোরাও কিছু খুঁজবি স্যার এটা কি 3D না 2D স্ট্রাকচার এসব বানাবো স্যার এটা কি 3D না 2D হ্যাঁ 3D না 2D 2D ছবিগুলো কোনো প্রিন্ট
এটা ইনফিনিটি চারদিকে ইনফিনিটি স্ট্রাকচার এর একটা রুল আছে, রুলটা বললে এক এক লাইনে ওটা ইনফিনিটি কি মানে ওপর তো কমে যাবে না ওটা মানে বেড়েই ছোট যাচ্ছে কমছে তারপরে একটা চলে আসবে এইদিকেও তো বাড়ছে এইগুলো, এইদিকেও তো ইনফাইনাইট, এটাও তো বাড়ছে, তখন এও তো বাড়বে এইদিকে, এইদিকেও তো ইনফাইনাইট পর্যন্ত বাড়ছে, একটা পয়েন্টে গিয়ে ম্যাচ না স্যার পয়েন্টটাই পয়েন্টটাই তো নেই, এইদিকেও তো ইনফাইনাইট পর্যন্ত বাড়ছে, এইদিকেও তো ইনফাইনাইট পর্যন্ত বাড়ছে। স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনফাইনাইট কারেন্টই যাবে কি হয়েছে? কারেন্টই যাবে কি মিউজিয়াম? হ্যাঁ 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 নেক্সট হয়ে গেছে এটা, আরেকটা হয়নি? হয়ে যাবে। প্লিজ এটা কি জিনিস আচ্ছা, আপনি এটা এঁকেছেন কিরকম করে, কভার টেনেছেন কোন দিকে? আচ্ছা ওরকম ভাবে একদম এরকম একটা কোশ্চেন আবার ঘুরিয়েছে আবার ঘুরিয়েছে হ্যাঁ এটাই ছোটটা রোল টাইপ হয়ে গেছে তো লাস্ট। দাঁড়ান তাড়ান ড্রয়িং এই কোশ্চেনটা সহজ কোশ্চেন, এটা সহজ, এটা দেখে মনে হচ্ছে পারা যাবে কিন্তু ওগুলা দেখে এইটা জাস্ট এই জায়গাটা তোরা একটু আগে বের করেছিস, আর ওই জায়গাটা এটা বের করেছিস, তাহলে তো হয়ে যাবে। আর দুটো প্লাস করি কিন্তু স্যার তারপরে কোশ্চেনগুলো দেখে কেমন লাগে তোর কোশ্চেনটা পড়বে কি হানিকম স্ট্রাকচার দেখেছো? হ্যাঁ মানে এই লোকটা ঠিক আছে, এই লোকটা একেবারেই বাজে দেখতে। এটা কি এটা ফিনাইল প্রবলেম স্ট্রাকচার সেটা আগে হুম কোনটা? স্কোয়ারটা 12/3 দেখি বলেছ না না আবার ইচ্ছে করছে হ্যাঁ সেল ওয়ার্ল্ড টাইপস দেখতে পাচ্ছি। আগে মাস 30 দিনের পেমেন্ট কত টাকা ফিস নেবে? সব কাজগুলো কত টাকা ফিস নেবে বললি? পার্টে 10,000 আমি ওর হাফ ফিতে পড়াবো। 50% ডিসকাউন্ট আমি যাবো। এক একটা ডিসটেন্স আর হ্যাঁ কোথায় রেজিস্ট্যান্স এক্সিস্ট করবে না কোনটা 12/3 বললি? এইটাই কই আসবে এটা তো এটা 12/3 আপনি ওদেরকে অ্যাডভান্সে ব্যাচে সব আগে থেকে পুড়িয়ে দিয়েছেন বলছে আর যে না ছকের কেউ মধ্যে থিওরি পড়ে ওই কোশ্চেন করেছি ওই আর কি সে যাই হলো শুধু আপনি এটাই পুড়িয়েছেন। করিয়েছি। এইটা মানে স্যার স্কোয়ারটা আমরা করেছি স্কোয়ারটা আপনি করেন হ্যাঁ স্কোয়ারটা আমরা করেছি আর ওইটা যাই হোক একদিনে ছিল। পুড়িয়ে তো ছেন নাকি আমি বলে দিচ্ছি, একদিনে আপনি চাপা আমি বলি কোনো চাপ নেওয়ার দরকার নেই। আরে শুন শুন সুপার শুনবে মন দিয়ে, সুপার পজিশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল হয়। সুপার পজিশন প্রিন্সিপাল কি বলছে না, আমি যদি এই ফিগারটাতে যাই, এই ফিগারটাতে কারেন্ট যদি বাইরে থেকে আমি আই দিই, সেই কারেন্টটা মোট কতগুলো ভাগে যেতে পারে? 4 ভাগে। যখন তুই কনসিডার করবি একটা পয়েন্টকে অ্যাট এ টাইম কনসিডার করবি, মানে এ কে যদি কনসিডার করিস এ কে কনসিডার করবি, বি কে যদি কনসিডার করিস বি কে কনসিডার করবি। তুই এখন এ পয়েন্টটাকে কনসিডার করছিস, এ পয়েন্টে যদি কারেন্ট যায়, কারেন্ট কি দেখছে? কারেন্ট দেখছে যে আমি তো যেদিকেই যাই সব দিকেই একদম মানে আসমুদ্র হিমাচল রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তাহলে আমি যদি এই দিকে কারেন্ট যায় আই, তাহলে কারেন্টের কতটা পোর্শন এই দিকে যাবে? I/4
I/4 I/4 I/4। বোঝা গেল কি বললাম? তাহলে এইদিকে কত কারেন্ট যাচ্ছে এর জন্য I/4। আবার যখন আমি এটাকে ছেড়ে বি পয়েন্টটাকে দেখবো, বিতে কারেন্ট বেরোচ্ছে, এইদিকে কত হবে I/4 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 I/4। বোঝা গেল? এবারে আমি দুটোকে সুপার ইম্পোজ করবো। সুপার ইম্পোজ করলে এই যে নিচের রেজিস্ট্যান্স যেটাতে এ আর বি ড্র করেছি, সেই রেজিস্ট্যান্সে মোট কত কারেন্ট যাচ্ছে, এ এর জন্য I/4 আর বি এর জন্য। অনেকে ভুল করে কি, অনেকে বলবে যে স্যার এ এর I/4টা তো বি এর I/4 এ আসছে, এ এর I/4টা তো বি এর I/4 এ আসছে, তাহলে আপনি দুবার অ্যাড করছেন কেন? দেখ এ এর I/4টা বিতে এসেছে তো এইদিকে এদিকে যেদিকে খুশি যেতে পারে, সেই জন্য এটাই রুল। যখন তুই সুপার পজিশন করবি, এটাকে যখন দেখবি তোকে বিটাকে দেখা চলবে না, বিটাকে যখন দেখবি এটাকে দেখা চলবে না। এ যখন দেখছিস এ থেকে কারেন্ট I/4 যাচ্ছে ওই সার্কিটে, আর বি যখন দেখছিস বি থেকে কারেন্ট I/4 আসছে ওই সার্কিটে, টোটাল কত কারেন্ট আসছে I/4 প্লাস I/4, টোটাল কারেন্ট কত আসছে I/2। আচ্ছা এ থেকে বি এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে তার রেজিস্ট্যান্স কত? তাহলে বাকিটা রেজিস্ট্যান্স কিছু একটা হবে, সেই বাকিটা থেকে কত কারেন্ট যাচ্ছে? টোটাল কারেন্ট I ছিল, I এর I/2 যদি এইদিকে চলে যায়, এইদিকে কত যাচ্ছে? বাকি I/2 যাচ্ছে না, বুঝলে না? এ থেকে বি এর মধ্যে I/2 কারেন্ট যাচ্ছে, তাহলে এ এর যদি রেজিস্ট্যান্স আর হয়, বাকিটা তো এর সাথে প্যারালালই আছে, বাকি টোটালটা। সেই টোটালটা কত আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দিকে রেজিস্ট্যান্স কত যাচ্ছে, তাহলে এইদিকে কত যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সে কত হওয়া উচিত? তাহলে আর আর কিসে আছে, কত হবে? R/2। এবারে এই কোশ্চেনটা যদি তুই দেখিস, এইখানে দেখ এতে টোটাল কারেন্ট যাচ্ছে I, এইখান থেকে মোট কতগুলো পাতে যেতে পারে? আবার বিতে তিনভাবে আসতে পারে, তাহলে এ এর জন্য I/3 আর বি এর জন্য কত? তাহলে টোটাল কত আসছে 2I/3। এইটা রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স I তে কত কারেন্ট আসছে, তাহলে এই টোটালটা রেজিস্ট্যান্স, বাকিটার কিছু একটা হবে R ড্যাশ। তুই জানিস এর অ্যাক্রসে যত এখানে কত যাচ্ছে কারেন্ট, 1/3। এবার তুই জানিস যে এইটার দুজন যদি প্যারালাল থাকে, তাহলে I/3 R ড্যাশ সমান কি হবে? 2I/3 আর ভোল্টেজ ড্রপ সেম হবে, তাহলে R ড্যাশ সমান কি হবে? 2R। বুঝে গেলি কিনা? আরে R হলে 2I/3 হলে 2R হলে তবে না I/3 হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কারেন্ট রেজিস্ট্যান্স সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় রেজিস্ট্যান্সের জন্য, তাই তো? যত রেজিস্ট্যান্স বেশি তত কারেন্ট কম। তাহলে যদি 2I/3 কারেন্ট হলে আর রেজিস্ট্যান্স হয়, I/3 হলে কত হবে? 2R হবে। এবারে R আর 2R কিসে আছে? প্যারালাল থাকলে কি হবে? R/, কত হয়ে যাচ্ছে? 2R/3। এবার তুমি যেটা করতে পারি আমি করে নি, এখানে মোট কদিকে যাচ্ছে? 1 2 3 4 6 দিকে যাচ্ছে, 6টা দিকে যাচ্ছে তো এ থেকে মোট 6 দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এ থেকে কত কারেন্ট যাচ্ছে এখানে? I/6। আবার বি এর জন্য কত কারেন্ট? টোটাল কত? I/3। বাকি কারেন্টটা কত? 2I/3 কোন দিকে আছে? এদিকে যাচ্ছে। তাহলে এর রেজিস্ট্যান্স কত? R। তাহলে এর রেজিস্ট্যান্স কত? মানে I/3 ইনটু R, এটা R ড্যাশ ধরে নি, তাহলে I/3 ইনটু R সমান কি হবে? 2I/3 ইনটু R ড্যাশ। সাত্বিক বুঝেছিস? হ্যাঁ, তাহলে R ইকুয়াল টু কত হবে? R ড্যাশ ইকুয়াল টু R/2। এবারে দেখ উপরে কি আছে? রেজিস্ট্যান্স R/2, এটা কত? আর এটা কিসে আছে? প্যারালালে। আশা করছি হয়ে যাবে এরপরে। সহজিত সিমেট্রি। না না, মেথড জেনে গেলে তো মনে থাকবে আশা করি। মেথড না জানলে তখন মনে হয় এগুলো কী রে বাবা, কিছু জানি না। ঠিক আছে, তো এর পরের দিন আর ইকুইপোটেনশিয়াল, মিরর সিমেট্রি আর আরও কিউব, এই টাইপের রিলেটেড কোশ্চেনগুলো করাবো। এটাতে আরও 1 ঘন্টা যাবে। ঠিক আছে, আজকে আপাতত এক্সামটা স্টার্ট করি।